নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে এলাম, যেটা এখনও সোশ্যাল মিডিয়ায় ঠিক মতন সাড়া পায়নি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, মেন স্ট্রিম মিডিয়ায় এখনও দেখায়নি। সেটা হলো হেমন্ত শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। তার নাম অনুসারে হেমন্ত মডেলটা কি? খায় না মাথা দেয়? সবারই ইচ্ছা হচ্ছে। এই পুরো প্রতিবেদনটা শুনলে বুঝতে পারবেন হেমন্ত মডেলটা কি। আমাদের ভারতবর্ষে বাংলাদেশি, রোহিঙ্গা, বিভিন্ন অনুপ্রবেশকারী সংখ্যা প্রায় কম বেশি 4 থেকে 5 কোটি। তার মধ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ মেজর পার্সেন্ট আছে, ঝাড়খণ্ডও তার সাথে আছে। আর অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে হয়েছে। রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা আবার ভারতবর্ষে ঢুকে ভোটার কার্ড, ভোটার স্লিপের নাম, জালি আধার কার্ড, প্যান কার্ড সবই করে ফেলেছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রুলিং পার্টি সহায়তা। সেটাকে কী করে ভাঙতে হবে আর কি করে চিহ্নিত করতে হবে, তারই একটা মডেল। তার মধ্যে একটা কথা বলতে বেরিয়ে গেল, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাও বলছি। যেটা হলো, এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজ করে। এটা সবাই অবগত কম বেশি। জামাত, আইএসএফ, বিভিন্ন জঙ্গি সংগঠনের মদতে ওরা ভারতবর্ষকে টুকরো করার পরিকল্পনা নিয়ে এগাচ্ছে। এই হেমন্ত মডেলটা এই কারণে বললাম, এখন উঠে আসছে যে আগামী দিনে হেমন্ত মডেলটা দিয়ে কাজ হবে। তার কারণ প্রধানমন্ত্রীও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে। এটা বড় একটা মাথা ব্যথা। সেই মাথা ব্যথা থেকে সুরাহা করতে গেলে হেমন্ত মডেল ছাড়া কোনো হবে না। এটা পার্লামেন্টে এই আগের অধিবেশনে অধিবেশনে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে যেটা সরাসরি সংসদে দাঁড়িয়ে বলেছে যে অনুপ্রবেশকারীরা এত পরিমাণে ঢুকেছে, 100%, কোনো জায়গায় 20%, মানে এমনভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে তারা যেখানে সেখানে এটা জিওগ্রাফিক্যালি পুরো চেঞ্জ করে দিচ্ছে। তার কারণ হলো, ঝাড়খণ্ডে আদিবাসী সংরক্ষিত কিছু সিট আছে, সেখানে আদিবাসী বিধায়ক, এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিভিন্ন স্তরে আদিবাসী মহিলাদের জন্য রিজার্ভেশন সিট আছে। এই বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ছলে বলে গল কৌশলে এখানে ঢুকে এনাদের স্ত্রী বিয়ে করে ধর্মান্তরিত করে সংসদে পাঠাচ্ছে, পঞ্চায়েতে পাঠাচ্ছে, রাজ্যসভায় পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। আবার তারা দাদাগিরিও করছে। বিশেষ করে মুসলমান সম্প্রদায়, ডাইরেক্ট বললাম মুসলমান সম্প্রদায়, ডাইরেক্ট বলছিলাম না, সেটা বললাম মুসলমান সম্প্রদায়। পুরো ভারতবর্ষের মানচিত্র পুরো মানচিত্র চেঞ্জ করে দিচ্ছে।
জনবিন্যাসে। এই কথাটা সংসদের নিশিকান্ত দুবে মাননীয় সাংসদ দাঁড়িয়ে বলেছিলেন। তারপরই হেমন্ত মডেলটা স্টার্ট করা হচ্ছে। হেমন্ত মডেলটা আসাম থেকে স্টার্ট হচ্ছে, সারা ভারতবর্ষকে এটাই ফলো করা হবে। যেটা হলো, এবার বলি হেমন্ত মডেলটা কী জিনিস। হেমন্ত মডেল হলো, আমাদের এখানে যেমন আধার কার্ড হয়, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, আইবন, বিভিন্ন কিউআর কোডের মধ্যে আছে, নাম্বার আছে, সেরকমই বাংলাদেশে স্মার্ট কার্ড বলে একটা হয়, যেখানে ফিঙ্গারপ্রিন্ট, আইবন থেকে আরম্ভ করে সব কিছুই ওর মধ্যে দেওয়া থাকে। যেই সংস্থাটা কাজ করেছে সেই সব বাংলাদেশে, সেটা হলো ভারতীয় সংস্থা। ভারতীয় একটা সংস্থা স্মার্ট কার্ডের কাজটা করেছে। এবার ওইটাও আমাদের কাছে ডকুমেন্টরা আমাদের ভারত সরকারের কাছে রাখা আছে। বাংলাদেশে যারা স্মার্ট কার্ড হোল্ড করেছিলেন, যারা অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে এখানে চলে এসছেন ভারতবর্ষে, তারা বেরিয়ে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবার না, এত বড় 140 কোটি দেশে পপুলেশন, সেখান থেকে তো এই লোকগুলোকে চিহ্নিত করে বের করে বাংলাদেশে বর্ডারে ফেলে দিতে হবে না, রোহিঙ্গা বর্ডার ফেলে দিতে হবে। আমাদের রাজ্যের মতো না। পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলবো, লজ্জা লাগে বলতে, এখানে সামান্য একজন রুলিং পার্টির লোক বলে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলে দাও, আধার কার্ড করে দাও। অতই ছেলে খেলা, বাবার রাজত্ব পেয়েছে। এটা কারোর বাবার দেশ না, এটা আমারও যেমন অধিকার, সবারই তেমন অধিকার। এটা রোহিঙ্গাদের অধিকার না। আমার দেশে খাবে, আমার দেশে নাশকতা করবে, আমার দেশে এগিয়ে ষড়যন্ত্র করবে, তাদের জন্য না। সব মুসলমানরা খারাপ না, আমি সব মুসলমানকে খারাপ বলি না। তাহলে আমি করজোড়ে নমস্কার করে স্যালুট করে এপিজে আব্দুল কালামকে প্রণাম করতাম না। প্রচুর অগণিত মুসলমান রাষ্ট্র হিতকারী মুসলমান আছে, তাদেরকে আমরা গর্ব করি। তাদের সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই না, তারা আমার দেশের নাগরিক, আমার দেশেই থাকবে। কিন্তু বাংলাদেশ আর রোহিঙ্গা আমার দেশের না। আমার দেশে এসে খাবে, আমার দেশেই ছুরি মারবে, সেইটা চলতে পারে না। আমাদের যেমন আধার কার্ড আর প্যান কার্ডে যেমন আধার কার্ডে যেমন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, বাংলাদেশেরটাও আছে। এবার দুটোকে ম্যাচ করতে স্মার্ট কম্পিউটারের মাত্র 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। দুটো দেশের এই আধার কার্ড আর প্যান কার্ড, স্মার্ট কার্ডে, বাংলাদেশের স্মার্ট কার্ড আমাদের আধার কার্ডে ম্যাচ করাতে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তার জন্য উন্নত মানের ভারতীয় প্রযুক্তির স্মার্ট কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, যেটা দ্রুততার সাথে সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ ডাটা দিয়ে দেবে। আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না, আমি মনের কথাটা বলছি। আমার নিজের জন্য কথা, হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি আমি, কেন আমি মুখস্থ বলছি না, তো আমার মনের কথা বলছি, সেই জন্য আমাকে সময় লাগছে পুঙ্খানুপুঙ্খ তথ্যটা দেওয়ার জন্য। কোনো এডিটিং করা নেই এর মধ্যে। তো আবার মেন জায়গায় আসি। আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর স্মার্ট কার্ড যখন মিসম্যাচ হবে, তাদেরকে ডাইরেক্ট যাওয়া হবে। ভোটার লিস্টে তারা নাম তুলেছে, কত সালে নাম তুলেছিল, তার আগে কোথায় ছিল?
এটা সাইলেন্টলি করতে হবে, যেটা করা স্টার্ট হয়ে গেছে। তার কারণ চীনের দালাল লালফৌজ, সেকুমাকু, তারাই হলো বিষাক্ত কেউটো সাপ। এটা যদি একবারে যদি পুরো লার্জ স্কেলে করতে যায়, পুরো ভারতবর্ষে একটা অরাজকতা লেগে যাবে। এটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে জেলা ওয়াইজ, বিধানসভা ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ এইভাবে করে করে নিয়ে যাবে। কে কোথায় ছিল, কোথায় ভোটার লিস্টে নাম ছিল, তার আগে কোথায় ছিল, তার আগে কোথায় ছিল, এইভাবে ডাটা বের করে ধরে আস্তে করে পুচ করে দিয়ে দেবে বাংলাদেশে। আবার যাও পুচ করে চলে যাবে বাংলাদেশে। কেন লাল ফৌজে চীনের দালালরা তো চিল্লাবে তখন, তারাই তো আগে সরু লাইনটা করেছে, তারাই তো এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে লোক এনে নিজের ভোট ব্যাংক বাড়িয়েছিল। কার কথা বলছি সেটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছেন আপনারা। সেকুমাকু, চীনের দালাল, লাল ফৌজ, আপনারা সবাই বুদ্ধিমান আমি জানি। এই সাবজেক্টটার কথাটা কাকে বলছি, কী যেন বলছি বুঝতে পেরেছেন। তারাই তো বিড়ালের মতো রাস্তা কেটে দেয় সব জায়গায়, যারা শূন্য হয়ে গেছে তাও রাস্তা কাটে বিড়ালের মতন। সে সেকুমাকুরা হল্লা যাতে না করতে পারে তার জন্য এটা সাইলেন্টলি কাজটা স্টার্ট হয়ে গেছে, যেটা সেকুমাকুরা আটকাতে পারবে না। হ্যাঁ, সময় লাগবে, এটা 1 মাস, 1 সপ্তাহ, 1 বছরের মধ্যে সব কিছু পুরোটা বের করা সম্ভব না সবাইকে। 1-2 বছর, 3 বছর, ম্যাক্সিমাম 4 বছর, তার মধ্যে ঠিক সাফাই হয়ে চলে যাবে। কেন বেশি একবারে ধরলে সেকুমাকুরা তো আর লাল ফৌজরা তো উস্কানি দিয়ে ঝামেলা বাঁধাবে। কারণ এনআরসি সিএ নিয়ে ঝামেলা হয়েছে একবার, সেটা যাতে আর না হয় সেই জন্য সাইলেন্টলি এটা কাজ করা হচ্ছে। এই খবরটাই দেওয়ার জন্য এসেছিলাম। কেমন লাগলো বলবেন, আপনজন হিসেবে আপন করে নেবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। কথাটা কি ভালো লাগলো না খারাপ লাগলো, কি হলো সেটা একটু কমেন্ট করে বলবেন। কারণ এর মধ্যে কোনো এডিটিং নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ঢোকানো নেই। ডাইরেক্ট সরাসরি আপনজনের কাছে, ঘরের লোকের কাছে ঘরের মতন করে কথা বলা। ভালো লাগলে সনাতন ধর্ম, সনাতন হিন্দু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ভারত মাতার জয়। ঈশ্বর সবার মঙ্গল করুক, আপনারও করুক, আমারও করুক।